আজকে ৫,০০০ করছে এর চাইতেও বেশি গুনাহগুলো ধরে যায়। যখন একজন মুসলমান মানুষ নামাজ পড়ে তখন তাদের গুনাহ এর চাইতেও বেশি ধরে যায়। যখন মানুষ সাপ্তাহিক ছাত্র জমিয়ত চলছে মাদ্রাসার জামাতখানার সাপ্তাহিক ছাত্র জমিয়ত বক্তৃতা অনুষ্ঠান চলছে। যে তোমাদের বাড়ির পাশাপাশি একখানা নদী থেকে আর যদি দৈনিক তোমরা ৫ বার গোসল করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কি? তখন উপস্থিত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছিলেন আমাদের শরীরে আর কোনো ময়লা থাকবে না যদি ৫ বার আমরা গোসল করি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা অন্যভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এজন্য আমরা কি ৫ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কি নাই? যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে এবং জান্নাতীরা জান্নাতে যাবে তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে আসলো? তখন ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তখন তারা বলবে আমরা মুসলিম ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবীদের খানা খাইতাম, তাদেরকে খানা দিতাম না এবং তারা সমালোচনা করত তাদের সাথে মিলে আমরাও সমালোচনা করতাম এবং আমরা কখনো কিয়ামতের দিনকে স্বীকার করতাম না, আমরা সবসময় কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। শেষ পর্যন্ত আমাদের সময় শেষ হয়ে গেল, আমাদের মৃত্যু এসে গেল, কিন্তু আমাদের আর কোনো সময় হলো না যে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো বা নামাজ পড়বো।